বিয়ে করতে পারেনি। তো যাও আমার নবীকে বলে দাও আর মাত্র হাতে গুনে আমার বেলালের 7 দিন হায়াত বাকি আছে, যেন এই 7 দিনের ভিতরে আমার নবীজি একটা মেয়ে দেখে আমার বেলালের একটা বিয়ে দিয়ে দেয়, নবীর গোলামের একটা বিয়ে দিয়ে দেয়। তো জিবরাইল আলাইহিস সালাম উনি আল্লাহ নবীর দরবারে এলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, নবীজি উত্তর দিলেন। নবীজি বলেন, জিবরিল কি ব্যাপার? বলছে, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনার প্রেমিক আপনার গোলাম বেলালের হায়াত বাকি নাই গো নবীজি, আর মাত্র 7 দিন বাকি আছে, এই 7 দিনের ভিতরে একটা বিয়ে দিয়ে দেন। কিন্তু মুসলমান বাবারা এবার একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। বিরাদার, জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীজিকে ডেকে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বলে আপনার প্রেমিক আপনার গোলাম বেলালের হায়াত বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাকে বলে পাঠিয়েছেন নবী গো আপনি দেরি করিয়েন না, 7 দিন পরে বেলাল মারা যাবে, 7 দিন পরে বেলাল জগৎ ছেড়ে চলে যাবে, 7 দিন পরে বেলাল পৃথিবী ছেড়ে চলে যাবে। নবীজি দেরি করিয়েন না, এই 7 দিনের ভিতরে বেলালের একটা বিয়ে দিয়ে দেন, একটা বিয়ে দিয়ে দেন। নবীজি বলছেন, আলী বলে যাও একটা সুন্দর একটা ভালো একটা জ্ঞানী গুণী একটা বুদ্ধিজীবী একটা পরিষ্কার একটা মহিলার খোঁজ করো, একটা পাত্রীর খোঁজ করো, আমি নবীজি বেলালের বিয়ে দিতে চাই। লতিফা দেওয়া বাহাদুরপুর বাড়ি 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক দান কবুল করে নেক, বলেন আল্লাহুম্মা আমিন। এমন সময় বিরাদার নবীজি বলছেন, ওমর গো, বলে যাও একটা মেয়ের সন্ধান করো, বলে আমি নবীজি আমার গোলামের বিয়ে দিতে চাই। হ্যাঁ মুসলমান বাবা, জীবন ভাইরা, আল্লাহর নবীর সাহাবীগণ বাবা, একটা শিক্ষিকা আপনার শিক্ষিত আপনার পরেশগার একজন মহিলার সন্ধানে বের হয়ে গেলেন। কিন্তু বিরাদার আপনার যার বাড়ি যান হয়তো খবর পেলেন অমকের বাড়িতে একটা সুন্দরী আপনার পরেশগার আল্লাহওয়ালা একটা মেয়ে আছে, বাবা বিয়ের সম্বন্ধ নিয়ে যান, বিয়ের সন্ধান নিয়ে যান। কিন্তু মুসলমান বাবাজি মেয়ের বাবা মেয়ের মা ডেকে বলে, গো নবীর সাহাবী একবার বলো বলো কার সঙ্গে বিয়েটা হবে? বলে বাবা, বলে আল্লাহ রাসূলের গোলাম আল্লাহর নবীজির সাহাবী ইসলামের প্রথম মুসলিম যার নাম হলো বেলাল, ওই বেলালের সঙ্গে তোমার মেয়েটার আমরা বিয়ের সম্বন্ধ নিয়ে এলাম। ওর সঙ্গে নবীজি বলেছেন আমার বেলালের বিয়ে দিবে। মুসলমান বাবা জীবন ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নাম শোনার পরে মেয়ের বাবা আনন্দিত হয়ে যায়, বলে আমার মেয়েটার কপাল ভালো, আমার মেয়েটার নসিব ভালো, নবীজির সাহাবীর সঙ্গে বিয়ে হবে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালের সঙ্গে বিয়ে হবে। মুসলমান বাবাজি শোনার পরে আনন্দিত হয়ে যায় বাবা। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, ওগো আলী শোনো, বলে যার মেয়ে হবে, যার মেয়ের জন্য আপনার বেলালের বিয়ে ঠিক করবে, ওই মেয়ের বাবাকে অবশ্যই বলে দিবে ওই 7 দিনের বেশি বেলালের হায়াত বাকি নাই, ও সব ঠিক হয়ে যায়। শেষের বেলায় বাবা যেমন বলল, বাবা সবই তো ঠিক হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর গোলাম বেলালের হায়াত বাকি নাই, বলে 7 দিন পরে মারা যাবে। আপনারা বলুন বাবা, আর কি কোনো বিটির বা বিয়ে দিবে? হ্যাঁ, বলে বিয়ে দেওয়া যাবে না। জেনে শুনে মেয়েটার কপাল মন্দ হয়ে যাবে, কপাল খারাপ হয়ে যাবে। 7 দিন পরে বিটি আবার ঘুরে আমার বাড়ি আসবে, ডেকে বলেছিল, ওগো নবীর সাহাবী আমি জেনে শুনে আমার মেয়ের সঙ্গে বেলালের বিয়ে দেব না। মুসলমান বাবা জীবন ভাইরা, বাবাজি পাত্রীর সন্ধান করতে করতে বাবা একটা মেয়ে খুঁজতে খুঁজতে আবার 3 দিন পার হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল, কোনো বিটির বাপ বাবাজি বিয়ে দিতে রাজি হলো না। 3 দিন পরে আল্লাহ নবীর দরবারে গেলেন, বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর মনে হয় বেলালের বিয়ে হবে না। নবীজি বলছেন, কেন গো এমন কথা বলতেছো, বেলালের কেন বিয়ে হবে না? ইয়া রাসূলুল্লাহ, যার বাড়ি যাই আপনার পাত্রীর জন্য একটা মেয়ের জন্য নবীজি বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু যেমন শুনিয়ে দিই, বলে 7 দিন পরে বেলাল মারা যাবে, ওই মেয়ের বাবা মা আর বিয়ে দিতে রাজি হয় না, মানে হুজুর আর মনে হয় বিয়ে হবে না।
বিয়ে দেওয়া সম্ভব নয়, যেহেতু 7 দিনের ভিতরে আপনার 3 দিন পার হয়ে গেল, 4 দিন পরে তো বেলাল মারা যাবে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ও মা বোনেরা, এমন সময় জানো আল্লাহর নবীজির মনে পড়ে গেল একজন আমার সাহাবী, যার নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুর রহমানের একটা সুন্দরী যুবতী একটা মেয়ে আছে। নবীজি বলছেন, যাও গো ওমর, চলে যাও আব্দুর রহমানের বাড়ি। আলী, যাও চলে যাও, আমার গোলাম, আমার প্রেমিক আব্দুর রহমানের বাড়ি চলে যাও। ওই আব্দুর রহমানের মেয়ের সঙ্গে আমার বেলালের বিয়ের প্রস্তাব দিয়ে দাও। যাও, চলে যাও। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, চলে গেলেন বাবা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সালাম কালাম হলো, ডেকে বলল, কি খবর গো? ওগো নবীর সাহাবীগণ বলো। ডেকে বলছেন, ভাই ওগো আব্দুর রহমান, তোমার মেয়ের সঙ্গে একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এলাম, তোমার মেয়েকে দেখার জন্য এলাম। বলে, কার জন্য? বলে, নবীর সাহাবী, যার নাম হলো বেলাল, যে বেলালের আজান ছাড়া আমার আল্লাহ সকাল করেনি। বলুন সুবহানাল্লাহ। যে বেলাল, যার আজান ছাড়া আমার আল্লাহ সকালে করলো না, বলে ওর নাম হলো বেলাল। যে সময় মুসলমান বাবাজি হযরতে বেলাল কলিমা পড়ে মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল বাবা, ও বিরাদার, আপনার মরুভূমির জমিনে একেবারে বাবাজি গরম বালুতে শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের উপরে পাথরে চাপিয়ে দিয়েছিল, পায়ে দড়ি বেঁধে বাবা মরুভূমির জমিনে টানা হয়েছিল। আর বারবার বলেছিল, উমাইয়া, ওগো বেলাল, সময় আছে, ঈমান বাতিল করে দাও, কলিমা ভুলে যাও, নবী ভুলে যাও, ইসলাম ভুলে যাও, না হলে তোমার মৃত্যু সম্মুখে আমি তোমায় মেরে ফেলবো। ও মুসলমান বাবাজি, ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেছিলেন, উমাইয়া, জীবন দিয়ে দিব গো, কিন্তু আল্লাহর কসম আমি নবী ভুলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। জীবন দিয়ে দিব, কিন্তু নবী ভুলতে পারবো না। মুসলমান বাবাজি, ইসলাম ভুলতে পারবো না, দিন ভুলতে পারবো না, কলিমা ছাড়তে পারবো না, প্রয়োজন হলে আমি বেলাল জীবন দিয়ে দিব। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, এর নাম হলো হযরত বেলাল বাবা। ও বিরাদার, আপনাদেরকে বলবো না বাবা যে আপনার জীবন দিয়ে যান, বাবাজি এতটুকু বলবো, বাবাজি নবীজির ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর হলো আপনার মসজিদ, নবীজির ঘর হলো মাদ্রাসা। ও মুসলমান বাবা জীবন ভাইরা, সেই নবীজির ঘরে বাবা দিতে হবে না? হবে না? লাগবে না দিতে? বাবা দিতে হবে বাবাজি, না হলে এই যে বাবা জীবন ভাইরা, এত বড় একটা মাদ্রাসা বাবা, কম খরচা গো, এই জালসা কম খরচ বাবাজি, বহু খরচ বাবা। আপনাদের দান ধ্যানের বদলতে বাবা এত বড় মাদ্রাসা সিরাজে মুনির তৈরি হয়েছে, যেখান থেকে আপনার হাফিজ তৈরি হয়, মুফতি তৈরি হয়, আলিম তৈরি হয়, কারি তৈরি হয় বাবাজি। আজকেও পাগড়ি পাবে, দেখতে পাবেন বাবাজি আমার ভাইরা আমার। তো ব্রাদার ইসলাম, মাদ্রাসার ভালোবাসা মানে বাবাজি হিসাব মতো নবীজির ভালোবাসা, মাদ্রাসার মোহাব্বত মানে নবীজির মোহাব্বত। মুসলমান বাবাজি, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখা মানে নবীজির সঙ্গে সম্পর্ক তৈরি করা, সম্পর্ক রাখা। মুসলমান বাবাজি বল ভাইরা আমার, তো বলতেছিলাম বাবাজি, দানের মধ্য দিয়ে বাবাজি বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ব্রাদার ইসলাম বাবা জীবন ভাইরা আমার কি করলো? আব্দুর রহমানের বাড়ি চলে গেলেন, বিয়ের প্রস্তাব দিলেন। বলে কার সঙ্গে? বলে নবীর গোলাম, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হলো বেলাল, ওই বেলালের সঙ্গে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, উনি আনন্দিত হয়ে গেলেন যে আমার মেয়েটার কপাল ভালো, নসিব ভালো, বলে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালের সঙ্গে বিয়ে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, আবার ঠিকঠাক হয়ে গেল, দেখাশোনা হয়ে গেল বাবা। আল্লাহ রাসূলের কথা মোতাবেক ডেকে বলছেন, ওগো আব্দুর রহমান, বলে শোনো রে ভাই, ওই বেলালের কিন্তু হায়াত বাকি নাই, 4 দিন পরেই মারা যাবে। আপনারা বলুন, পৃথিবীর কোন বিটির বাপ, পৃথিবীর কোন মেয়ের মা আর বিয়ে দেবে নাকি জেনে শুনে? হ্যাঁ বাবাজি, পৃথিবীর সমস্ত আপনার বাপ মা চাই রে বাবা, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব, মাতাল দেখে দিব না, চোর দেখে দিব না, ডাকাত দেখে দিব না, খাটে না খুঁটে না, ওকে আমি মেয়ে দিব না, একটা শিক্ষিত ভালো ছেলে দেখে আমার মেয়েটার বিয়ে দেওয়া লাগবে, নাকি বলছেন বাবাজি?
তাই কি না? কারণ মেয়ের সুখ মানে হলো বাপ মায়ের সুখ। যদি বাবাজি বেচে খুঁজে কষ্ট করে আপনার মেয়েটার বিয়ে দেওয়ার পরে কপাল খারাপ হয়ে যায়, জামাই মারধর করে, দেখভাল করে না, জামা কাপড় দেয় না, গালিগালাজ করে বাবাজি, ওখানে মেয়ের অশান্তি আর বাবাজি বাড়িতে আপনার অশান্তি। আর সব থেকে বাবাজি পৃথিবীতে বড় অশান্তি হলো বাবা দুটো, একটা হলো মেয়ে নিয়ে অশান্তি, আর দ্বিতীয় হলো বাবাজি জমি জায়গা নিয়ে অশান্তি। দেখি বাবা, মানে এর মতো বড় অশান্তি আর জগতে নাই, এর মতো বড় বিপদ আর পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো পৃথিবীর সমস্ত বাপ মা চায় একটা শিক্ষিত ভালো আপনার ছেলে দেখে মেয়েটার বিয়ে দিতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, কারণ মেয়ের সুখ মানে হলো বাপ মায়ের সুখ, মেয়ের শান্তি মানে হলো বাপ মায়ের শান্তি। ব্রাদার ইসলাম কি করলো বাবা, ডেকে বলল ভাই 4 দিন পরে বেলাল মারা যাবে। বললো শোনো, বলে আমি এই জেনে শুনে আমার মেয়েটা কপাল বন্ধ করব না আর বিয়েও দিব না। বাবজি দেন এখানে আসেন, জেনে শুনে আপনার কপাল বন্ধ করব না। মহবুব শেখ, বাড়ি রতনপুর বিবিনগর। মহবুব শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহবুব শেখ 1000 টাকার দাতা বলুন জিন্দাবাদ। এ দেখেন আপনার রতনপুর বিবিনগর বাড়ি। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, 1000 টাকা। হাজারো শকর মাওলা, শকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। মহবুব নামেতে বাবজি এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। মাদ্রাসা মহলন সিরাজ মুনির বলুন জিন্দাবাদ। এ দেখেন বাবা জীবন ভাইরা আমার, বাবা একটু আসতে হবে বাবাজি, দিতে হবে। সে আমাকে দিলেও দিবেন, আর আমার পরে বাবা যে বক্তা বাবা ওকেও দেওয়া লাগবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার একটু আসবেন, আর আল্লাহর নবীজির ঘর মাদ্রাসা বাবা একটু এর জন্য বাবা দিয়ে যাবেন। ব্রাদার ইসলাম তো বলতেছিলেন বাবা জীবন ভাইরা আমার, বলে ভাই জেনে শুনে এভাবে বাবা বিয়ে দিব না, ঘুরিয়ে দিলেন। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, পাশেই ঘরে ছিল আপনার বিটি, মেয়ে আপনার বের হয়ে চলে এলো। আসার পরে বলছেন আব্বা গো, বলে নবীর সাহাবীগণ কি জন্য আমাদের বাড়ি এলেন? ওই সুমাতি দেখে বলল বেটি রে, বলে তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে এলো, তোমার বিয়ের জন্য এলো। বলে আব্বাজান কার জন্য, কার সঙ্গে আমার বিয়ে হবে? ডেকে বলল বেটি আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে বলছেন আব্বা আপনি কি বলে ঘুরিয়ে দিয়েছেন, আপনি কি বললেন বলেন। ওই সময় ডেকে বলল বেটি রে, বলে আমি একজন বাপ হয়ে তোমার ক্ষতি চাইতে পারবো না, তোমার অমঙ্গল চাইতে পারবো না। বলে কি হয়েছে? বেটি আমার, আল্লাহর নবীর সাহাবীগণ বলে গেলেন ওই বেলালের মাত্র 4 দিন হায়াত বাকি আছে। এবার তুমি বলো বেটি, জেনে শুনে আমি কি তোমার বিয়ে দিতে পারবো? বলো। তাই ঘুরিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে আপনার মেয়েটা ডেকে বলে আব্বা 4 দিন আপনার অনেক দূরের ব্যাপার গো। বলে আমার সঙ্গে বেলালের বিয়ে হবে। বলে 4 দিন কেন, 4 মিনিট যদি আমি বেলালের সেবা করতে পারি আমার তো নসিব খুলে যাবে। হ্যাঁ বাজান, আর ঘুরিয়ে দিয়ে যান, চলে যান। বলে 4 দিন কেন গো, যদি 1 ঘন্টা হায়াত বাকি থাকে আমি আপনার মেয়ে বেলালকে বিয়ে করতে চাই। চান আপনি কি বলে দেন, আমি ওকেই বিয়ে করব। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, আপনার বাবাজি বিয়েটা আপনার হলো, কিন্তু ব্রাদার আপনার 3 দিন পার হয়ে গেল, বাবাজি 1 দিন বাবাজি বাকি আছে, তারপর দিন মারা যাবে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার যেদিন ইন্তিকাল হবে, তো সুবহানাল্লাহ হযরতে বেলাল উনি আপনার ডেকে বলছেন, বলে বিবি আর তো তোমার হাতে রান্না বান্না খাওয়া যাবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রথমে সালাম, শ্রেণীমতো ভালোবাসা, দোয়া ও ভাই বোনদের প্রতি সালাম, দোয়া এবং সব কিছু থাকলো। আপনারা আজকে হাজির হয়েছেন, নিশ্চয়ই জানেন যে মাদ্রাসা সিরাজুল মুনিরের যে বাৎসরিক জালসা আমরা দিচ্ছি, এটার একটাই কারণ হচ্ছে কিভাবে 1 বছর এই সিরাজুল মুনির মাদ্রাসা চলবে। প্রায় 200 কাছাকাছি ছাত্র, আপনাদের দানে তিলে তিলে এই মাদ্রাসা গড়ে উঠেছে। এখন অনেকটা ছাত্র এখানে ভর্তি হয়েছে এবং তাদের খরচের জন্য প্রত্যেক মাসে আমাদের 1.5 লক্ষ টাকা করে খরচ হয়।
তো আপনারা তো ধানের সাহায্য করেন, ফেতরার পয়সা দেন, কুরবানির চামড়ার পয়সা দেন। এখন যে এই জালসা হয়েছে, এই জালসার জন্য আপনারা তাও চাঁদা দিয়েছেন। তো আমার বক্তব্য, যারা 100, 200, 300 করে যারা দিয়ে এই জালসাটাকে পরিচালনা সুষ্ঠুভাবে যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, সেই জন্য আপনারা চাঁদা দিয়েছেন। কিন্তু এতে এই 200-100 টাকা চাঁদাতে আমাদের এই এখন যা খরচ, এই খরচেই শেষ হয়ে যাবে। তাই আপনাদের প্রত্যেক ভাই বোন, যুবক, বয়স্ক যারা আছেন, যারা ক্ষমতা অনুসারে আপনারা যা পারবেন এখন এই স্টেজে দান করুন, এবং টাকা না থাকলে আপনারা ওয়াদা করুন, এটা আমাদের অনুরোধ। আর বাইরে যারা ঘোরাফেরা করছেন, প্রত্যেককে ছোট ছোট ভাই বোন এবং যুবকদের কাছে অনুরোধ, আপনারা স্টেজের সামনে আসেন। আমরা প্রথম ব্যাচ মহিলাদেরকে খাওয়ানোর ব্যবস্থা এখনই থেকে আরম্ভ করব। সুতরাং যারা এই স্টেজে হাজির থাকবেন তাদেরকে নিয়ে ডেকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করছি। সুতরাং বাইরে কেউ থাকেন না, স্টেজে এসে হাজির হন, এটাই আমাদের অনুরোধ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহলন্দি মাদ্রাসা সিরাজুম মুনিরের সমস্ত শিক্ষক এবং ছাত্রদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা এবং আপনারা সকলেই আমাদের যে রান্নাবান্না হয়েছে তার ফাতেহা করার জন্য উক্ত স্থানে উপস্থিত হয়ে যাও। মহলন্দি মাদ্রাসার সমস্ত ছাত্র এবং শিক্ষক মণ্ডলীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এবং তোমরা যেখানে আছো সকলেই ওই ফাতেহায় দুয়ার মাহফিলে, দুয়ার মজলিসে যেখানে রান্নাবান্না হচ্ছে সেই জায়গায় উপস্থিত হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, বাবা জীবন ভাইরা আমার শুনলেন, বাবা এত খরচ। বাবা জীবন ভাইরা আমার, বাপজিরা অবশ্যই এটা আপনাদেরই মাদ্রাসা বাপ, প্রতি বছর দেন বাবাজি, এবার বাবা দিতে হবে। আর আগেই বলেছি বাপজি, মানে বহু খরচ রে বাপ, এটা আপনাদের এ বাবা, সরকারি কোনো অনুদান এর মধ্যে নাই, সব কিছু বাবাজি আপনারা দিচ্ছেন বলে বাবা চলছে। তো সেই কারণে বাবাজি আপনারা এসছেন অবশ্যই দান করার জন্য, একটু আসবেন বাবা, একটু দোয়া নিয়ে যাবেন বাবাজি। মা চলে গেছে, একটু মায়ের নামে দিয়ে যান, বাবা নাই বাবার জন্য দিয়ে যান, ছেলে মারা গেছে একটু বাবা ছেলের নামে দিয়ে যান। ইনশাল্লাহ বাবা জীবন ভাইরা আমার, দোয়া ইনশাল্লাহ হবে। আর আল্লাহ নবীজির ঘর বাবাজি, সেই দানের বরকতে বাবা চলছে। একটু বাবাজি আসেন, কি নাম গো বাবজি? রাফেতুল্লাহ শেখ, বাড়ি কোথায়? নলদ্বীপ, রতনপুর, নলদ্বীপ। রাফেতুল্লাহ শেখ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 কুইন্টাল ধান আর 1000 টাকা নগদ। এটা রাফেতুল্লাহ শেখ, নলদ্বীপ বাড়ি, নগদ 1000 টাকা আর 1 কুইন্টাল ধান। বাবা জীবন ভাইরা আমার, রাফেতুল্লাহ বাবজি আমার 1 কুইন্টাল ধান আর 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম বাবজি? ছেলে, হ্যাঁ এ দেখেন ছেলে মারা গেছে, কাঁদছে ছেলের জন্য বাবাজি। ছেলে আপনার খুব মহাব্বতের জিনিস বাপ। হ্যাঁ, বেল্লাল মারা গেছে, ওর মা দিল। এ দেখেন বাবাজি, বেলাল আপনার নবীর সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন বাবাজি। আজকে বেলাল নাই, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি। আর মৌলভী সাহেব বাবাজি বক্তব্য রাখছে সেই বেলালের জীবনী, বাবা শুনে আপনার আরোই আবার চোখ দিয়ে পানি আসছে বাবাজি। আজকে বেলালের জীবনী হচ্ছে আর আমার বেলাল কবরে পড়ে আছে বাবা জীবন ভাইরা আমার। হ্যাঁ আব্বা যান 1000 টাকা বাবা দিয়েছে সেই বেলালের জন্য। কি নাম ভাবি আপনার? নফর হাজি, বাড়ি কোথায়? বিবিনগর বাড়ি, নফর হাজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত নফর হাজি 1000 টাকা ছেলের জন্য আল্লাহ পাক দান কবুল করে নেক, আল্লাহ বালা থেকে বাঁচিয়ে নেক। কি না বাবজি? হ্যাঁ, ইয়ার আলী শেখ, বাড়ি কোথায়? নলদ্বীপ বাড়ি, ইয়ার আলী শেখ। হাজারো শকর মাওলা, শকর হাজার, দানে কারি করে দান রহেতে তোমার, যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। বাবা জীবন ভাইরা আমার, বাবাজি সন্তান বাবাজি খুব বাবা প্রিয় জিনিস। প্রত্যেকটি মানুষের কাছে বাবা 3টি জিনিস অত্যন্ত প্রিয়। একটা হলো সম্পদ,
একটা হলো সন্তান, আর একটা হলো নিজের জান বাবাজি, নিজের জীবন। এই তিনটি জিনিস বাবা সকলের কাছে বাবাজি প্রিয়। দেখতে পান না আপনারা বাবা জীবন ভাইরা আমার, নিজের জীবন দিয়ে হলেও আপনার সন্তানকে বাবাজি কোনো কষ্ট হতে দেয় বাবা, দেয় না। বাপ মা এত কষ্ট করে ব্রাদার নিয়ে ইসলাম, সন্তানের জন্য দিন রাত বাপ মা এক করে দেয় মুসলমান বাবা জীবন ভাইরা আমার। কিন্তু সেই ছেলে বাবাজি বড় হওয়ার পরে আর বাপ মাই চিনতে পারে না, পারে বাবাজি, পারে না। কিন্তু ব্রাদার ইসলাম সবারই কথা বলবো না, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো একটু আসবেন বাবাজি, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা বাবা দিয়ে যাবেন বাবা, দোয়া করে দিব। সেই মা কবরে পড়ে আছে, মোহাম্মতের মা, হ্যাঁ, যে মা আপনাকে 10 মাস 10 দিন বাবাজি পেটে বহন করেছে, বহু কষ্ট করে বাবা, তারপরে বাবাজি জন্ম দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর যন্ত্রণার পরে পরে যদি আর কোনো যন্ত্রণা পৃথিবীর বুকে থাকে বাবা, সেটা হলো মায়ের সন্তান প্রসবের যন্ত্রণা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সন্তান প্রসবের যন্ত্রণা। কারণ ব্রাদার ইসলাম দেখবেন ব্রাদার, যখন কোনো সন্তান আপনার মায়ের পেটে আপনার থাকে, তো সুবহানাল্লাহ, মা না খেয়ে শান্তি পায় না শুয়ে শান্তি পায়। আল্লাহর নবীজি বলেছেন বাবা, কোনো সন্তান যখন মায়ের গর্ভে চলে এলো, ওই সময় বাবাজি 4-5 মাস আপনার বয়স, সন্তান মায়ের পেটে। আল্লাহর নবীজি বলেছেন বাবা, আপনার ওই সময়তে মা না খেয়ে শান্তি পায় না শুয়ে শান্তি পায়। কারণ বাবাজি পেটে আপনার সন্তান নড়েছে, মায়ের পেটে ব্যথা, মায়ের পেটে বেদনা, বাবাজি ঘুম ভেঙে যায়, আর রাত্রিবেলায় ঘুম হয় না। তারপরে বাবা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, সামান্য পরিমাণে খাবার নিয়ে মা জননী আপনার খাবার নিয়ে বসলো। খাবার কয়টি খাবে? ভাত কয়টি খাবে বাবা? রুটি খাবে। এই সময় বাবা জীবন ভাইরা মাছের মতো সন্তান পেটে নড়েছে, মায়ের পেটে ব্যথা বেদনা আরম্ভ হয়েছে। ওই সময় মা ওই ভাতের থালা সরিয়ে দিয়ে বাবা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্না করে, হ্যাঁ মাওলা, যদিও আল্লাহ খাবার খেতে পারলাম না, ওগো আল্লাহ পেটের মধ্যে ব্যথা, কিন্তু মাওলা রে ব্যথা হলেও আল্লাহ একটা বিশ্বাস হয়ে গেল, আমার মন শক্ত হয়ে গেল, আমার পেটের সন্তান মরা নয়, জীবিত অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। সন্তান যদি পেটে না নড়ে মায়ের চিন্তা হয়, সন্তান যদি পেটে না নড়ে বাবার চিন্তা হয়, সবারই চিন্তা হয় বাবা। কিন্তু সন্তান নড়েছে, মায়ের পেটে ব্যথা, কিন্তু মায়ের মনে বল বেড়ে যায়, আমার সন্তান পেটে জীবিত রয়েছে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন বাবা, সন্তানের কারণে মা জননী যটা দিন না খেয়ে কাটিয়ে দিবে, আমার আল্লাহ নফল রোজা রাখলে বাবা যে নেকিটা হয়, ও আপনার নফল রোজার মতো নেকি বান্দির আমল নামাই লিখে দেন। নফল রোজার মতো নেকি আল্লাহ বান্দির আমল নামাই লিখে দেন, যে মা সন্তানের কারণে বাবাজি খেতে পারেনি। আল্লাহর নবীজি আরো বলেছেন বাবারা, ওই সন্তানের কারণে, ছেলের কারণে আপনার যটা রাত্রি মা না ঘুমিয়ে কাটিয়ে দিবে, বাবা না ঘুমিয়ে আপনার কাটিয়ে দিবে, আল্লাহর নবীজি বললেন রাত্রি জেগে নফল নামাজ পড়লে পরে বাবা যে নেকিটা হয়, ওই নফল নামাজের মতো নেকি আল্লাহ পাক মা বাবার আমল নামাই লিখে দেন। আল্লাহ পাক মা বাবার আমল নামাই লিখে দেন। কারণ সন্তানের কারণে বাবা ঘুমাতে পারেননি, ছেলের কারণে বাবা ঘুম হয়নি। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, তারপরে নবীজি বললেন মৃত্যুর যন্ত্রণার সমান যন্ত্রণা সহ করে মা জননী পৃথিবীর জমিনে আপনাকে জন্ম দিয়েছে বাবারা, আজকে সে মা কবরে পড়ে আছে, সন্তানের মনে নাই। আজকে সে বাবা কবরে পড়ে আছে, আপনার ছেলের মনে নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা হলো তোমার জন্য জান্নাত, ওই জান্নাতে প্রবেশ করার দরজা হলো তোমার বাবা। তো বাবজি আপনারা বলুন, আপনি ঘরে ঢুকবেন তো দরজা হয়ে ঢুকতে হবে নাকি বাবা? দরজা হয়ে ঢুকতে হবে। তো আল্লাহ নবীজি বললেন তোমার মা তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা হলো ওই জান্নাতে প্রবেশকারী দরজা। বলুন সুবহানাল্লাহ। বাবাজি কেউ নাই গো বাবা একটু, সেই আপনার মায়ের যোগ্য ছেলে, বাবার যোগ্য সন্তান,
মায়ের যোগ্য সন্তান বাবাজি, সেই মায়ের না বাবা একটু বাবা দিয়ে যান। বেশি নয় বাবাজি বল ভাইরা আমার, 5 জন ভাই একটু আসুন তো বাবাজি, 5 জন ভাই, বেশি নয়, 1000 করে একটু আসুন তো বাবাজি। সেই মায়ের নামে যে হুজুর আমার মা চলে গেছে, একটু মায়ের নামে দোয়া করে দেন, আমার বাবা চলে গেছে, একটু বাবার জন্য দোয়া করে দেন। বেশি নয় বাবাজি বল ভাইরা আমার, একটু 5 জন ভাই বাবা একটু আসেন। বাবা জানবো আপনি মায়ের যোগ্য ছেলে, বাবার যোগ্য সন্তান, বা সেই বাবা মা কবরে চলে গেছে, আপনি বাবাজি মনে রেখেছেন, স্মরণ রেখেছেন, বা আপনি বাবা মাকে অত্যন্ত ভালোবাসতেন বাবা, এটা একটু প্রমাণ দেওয়ার জন্য একটু বাবা আসুন, একটু বাবা দোয়া নিয়ে যান। মুসলমান বাবা জীবন ভাইয়েরা বলতেছিলাম বাবা, দেখবেন বিরাদার ইসলাম মুসলমান বাবাজি, আপনাদের বহু ছেলে আপনার সৌদির জামিনে আছে, বহু আপনার ছেলে আপনার সৌদির জামিনে গেছে। দেখবেন বাবা 3 বছর পরে বাড়ি আসবে, 4 বছর পরে বাড়ি আসবে। ওই সময় বাবাজি আপনার বিবিকে ডেকে বলল, বিবি রে, বলে অমুক আপনার এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আপনার বাড়ি যাব। বিবি আপনার আবদার করে, স্বামী গো আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য মালা আনবেন। ছেলে বলে, আব্বা আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য মোবাইল নিয়ে আসবেন। তারপরে মেয়ে ডেকে বলে, আব্বা গো আপনি যখন বাড়ি আসবেন একটা কানের নিয়ে বাড়ি আসবেন। 3 জন মেলে বাবা 3টি আবদার করলো। ওই সময় ডেকে বলে, বিবি, বিবি রে, ও আমার বিবি, একটু আমার ফোনটা মাকে দিয়ে দাও। আপনার মাকে ফোন দেওয়া হয়েছে। ডেকে বললো, মা গো 5 দিন পরে বাড়ি আসবো। তোমার নাতি বলল মোবাইল আনতে, তোমার বেটি আপনার বোমা বলল একটা মালা আনার জন্য। হ্যাঁ বাপ, একবারে বলো তোমার জন্য কি আনবো, আব্বার জন্য কি আনবো। ওই সময় বাবা মা উত্তর দেয়, বেটারে, বলে আমাদের সব কিছু আছে, বলে আমার কিছু লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, তুমি সুস্থভাবে সশরীরে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা। বাবা সেই মা আজকে কবরে বাবা, কেউ নাই বাবজি পিছনে, একটু মায়ের নামে নাই বাবা, একটু মাকে আপনারা ভালোবাসেন না, বাপের প্রতি ভালোবাসা নাই, সন্তানের প্রতি নাই। বাবা জীবন ভাইরা আমার একটু আসতে হবে, বাবা দিতে হবে, কারণ এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আপনাদের খুব ডিস্টার্ব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মা ও বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা খাবেন, খাওয়া দাওয়ার পরে পাতাটা অনুগ্রহ করে পশ্চিম দিকে যে আমাদের ঈদগাহের পাড় এবং প্রাচীর দেওয়া আছে, সেই প্রাচীরের ওই প্রান্তে পাতাটা তুলে ফেলে দেবেন। তার কারণ আপনারা উঠে আসার পরে সেই জায়গায় আপনার কোনো বোন বা কোনো ভাই বা কোনো চাচা আবার পুনরায় বসে খাবে। অতএব সেই জায়গাটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই আপনারা এই কথাগুলো মাথায় রেখে এক এক করে ভিড় না করে আপনারা মহিলারা উঠে গিয়ে খেতে পারেন। যাই হোক বাবাজি, মহিলাদের আপনাদের লাই বাবা, আপনাদেরকে পরে ডাকা হবে, এটা মহিলাদের ব্যাপারে বলা হলো। বাবা জীবন ভাইয়ের আমার, আপনারা পালিয়ে যেন না। তো ব্রাদার নিয়ে ইসলাম দেখবেন বাপ, খাবারের নাম শুনলে রে বাপ, হ্যাঁ এই দেখেন আমাদের পুরাতন আপনার বাবুর্চি আবু বাক্কার সাহেব, উনি আপনার 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাদ্রাসা সিরাজুল মুনির বলুন জিন্দাবাদ। আপনার আবু বাক্কার সাহেব 500 টাকা বলুন জিন্দাবাদ। ব্রাদার নিয়ে ইসলাম একটা বাবা জুড়া হবে না কেউ গো বাবাজি, আবু বাক্কার সাহেবের কেউ নাই বাবাজি, বলবে একটু বাবা আসতে হবে, বাবা দিতে হবে। ব্রাদার ইসলাম বাবাজি একজন বাবজি আমার একটু আসেন, একবার অন্তর থেকে বাবা দোয়া করে দিব, মন খুলে অন্তর থেকে বাবা দোয়া করে দিব। বাবাজি একটু আসতে হবে। হ্যাঁ বিজয়নগর একরাম হাজি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একরাম হাজি সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন জিন্দাবাদ। এ দেখেন বাবাজি 1000 টাকা একরাম হাজি সাহেব, বিজয়নগর বাড়ি। হ্যাঁ ব্রাদার ইসলাম বাবা একটু বাবা দেরি করিয়েন না, বাবা একটু আসেন। সে মৃত্যু মায়ের নামে হোক, মৃত্যু সন্তানের নামে হোক, মৃত্যু বাবার নামে হোক, একটু বাবা দয়া করে আসবেন। সন্তান চলে গেছে, মা চলে গেছে, বাবা জীবন ভাইরা আমার এসে বাবা অবশ্য বাবা দিতে হবে। এ দেখেন বাবা আমার শ্বশুর গ্রামের মানুষ, এ দেখেন বাবা জীবন ভাইরা আমার হাজি সাহেব আসছেন। হ্যাঁ কত টাকা? 1000 টাকা। এদের ব্রাদার ইসলাম আপনার এই দেখেন বাবাজি বাপ মায়ের নামে, বাবাজি সেই বাপ মায়ের যোগ্য বাবা ছেলে হাজি সাহেব বাবা জীবন ভাইরা আমার, আপনার মায়ের নামে বাবা নামে 1000 টাকা। ব্রাদার ইসলাম এটা আমার শ্বশুর গ্রামের মানুষ, এখন অনেকে আছে বাবাজি পরে দিবে। হ্যাঁ হ্যাঁ খালিদ হোসেন সাহেব আপনার 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকা বলুন জিন্দাবাদ। হাজি আপনার আবু হোসেন সাহেব আপনার জামনাবাড়ি। হ্যাঁ এটা ব্রাদার ইসলাম ওনার ভাই আপনার 500 টাকা।
রহমত আলী রতনপুর 500 টাকা 1 কুইন্টাল ধান। রহমত আলী রতনপুর বাড়ি 500 টাকা নগদ আর 1 কুইন্টাল ধান। মতিউর রহমান সাহেব 500 টাকা 1 কুইন্টাল ধান। এই লিখলেন মতিউর রহমান সাহেব 500 টাকা 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে সালাত। হাজারো শুকরে মাওলা, শুকর হাজার। দানে কারি করে দানে রাহেতে তোমার, যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে রহমান। হাজারো শুকরে মাওলা, শুকর হাজার। দানে কারি করে দানে রাহেতে তোমার। আব্দুল করিম, আব্দুল করিম। নারে তাকবীর, নারে তাকবীর। আরে বাবা আপনার দেন বা না দেন বাবা কোন নারাটা তো একটু লাগান জোরে সোরে। ব্রাদার নিয়ে ইসলাম বলছি আমি, গলা বসছে আপনাদের, একটু জোরে সোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। 1000 টাকা বলুন জিন্দাবাদ। কি নাম জানো এটা? একরাম হাজি ছেলে আব্দুল করিম 1000 টাকা 1 কুইন্টাল ধান আপনার বাকি আর 1000 টাকা নগদ। না না বন্ধ হয়ে যাও, অসুবিধা নাই। কি নাম আপজি? আপনি ধান নাই আপনার, একটু লেখান না। 5 কেজি আপনার 10 কেজি মতো ধান নাই, পরে দিবেন। ধান পুতান নি, পরে দিবেন, একটু লিখে দেন বাবজি। এই দেখেন বাবজি আমার আবার 200 টাকা, আল্লাহ দান কবুল করে নেক, বলে আল্লাহুম্মা আমিন। কি নাম জানো আপনার? আব্দুল হামিদ সাহেব, বাড়ি কোথায়? নওদা বাড়ি। আব্দুল হামিদ সাহেব 200 টাকা আপনার আল্লাহ দান কবুল করে নেক, আল্লাহ বালা থেকে আল্লাহ বাঁচিয়ে নেক। হ্যাঁ বাবা মায়ের নামে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন আমার অনেক বাবা জীবন ভাইর আল্লাহ বাবা মায়ের নামে ওগো আল্লাহ টাকা দিয়েছে, কেউ ধান দিয়েছে মাওলা, ওগো মাওলা দান গেলা কবুল করে নাও। আল্লাহ বাবা মায়ের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। হ্যাঁ মাওলা তোমার নবী রাসূলুল্লাহ আল্লাহ যারা মায়ের নামে বাবার নামে আল্লাহ দান দিয়েছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ মাওলা কবরগুলিকে নূর আলা নূর বানিয়ে দাও, কবরগুলিকে মাওলা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ দান কালা কবুল করে নাও। দানের বদলতে মাওলা কবরে জান্নাতি খাবার পৌঁছে দাও, জান্নাতি পোশাকে পৌঁছে দাও। ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا আজিজুল শেখ জামনাবাড়ি, আজিজুল শেখ জামনাবাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজিজুল শেখ 500 টাকা বলুন জিন্দাবাদ। জামনাবাড়ি আজিজুল শেখ আপনার বাবা মায়ের নামে বাবা দিয়েছে। ব্রাদার ইসলাম আরেকজন বাবজি আমরা আসছেন, বাবা জীবন ভাইরাম আছে, মৃত্যু মা মৃত্যু বাবা আজকে কবরে পড়ে আছে। ব্রাদার ইসলাম একটু বাবা দিয়ে যাবেন সেই মৃত্যু মায়ের নামে। একজন বাবজি 50 টাকা, আল্লাহ বাদান কবুল করে নেক, আল্লাহ বালা থেকে বাঁচিয়ে নেক। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। মাদ্রাসা সিরাজ মুনির বলুন জিন্দাবাদ। বাবা জীবন ভাইরা আমার তো একটু বাবা আসতে হবে। আসে মা আজকে বাবাজি কবরবাসী হয়ে গেছে, বাবা কবরে চলে গেছে। যে আপনার বাবা মা আপনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে আপনাকে এত বড় আপনার বানিয়ে দিয়েছে। ব্রাদার নিয়ে ইসলাম আল্লাহ রাসূল বলেছেন তোমরা পিতা মাতার তোমরা সেবা করবে, তোমরা বাবা মাকে ভালোবাসবে। আল্লাহ নবী এই শিক্ষা দিয়েছেন এবং নবীজি আপনার এটাও বলেছেন বাবাজি যাদের উপরে বাবা মায়ের দোয়া আছে বাবাজি পৃথিবীর কোনো বিপদ নাই, তার সামনে সে বাবা খাড়া হয়ে যাবে। তো মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার বলতেছিলাম আপনার যে কথাটি, ব্রাদার নিয়ে ইসলাম যেদিন হযরত বেলালের ইন্তিকাল হবে তো সুবহানাল্লাহ ডেকে বলল বিবি বলে এক কাজ করো আমার জন্য কিছু খাবার বানিয়ে দাও। কিন্তু মুসলমান বাবাজি ডেকে বলল বিবি আমার আজকে আমার ইন্তিকাল হবে, দুনিয়া ছেড়ে চলে যাব, আর তোমার হাতে রান্না আমার দ্বারাই খাওয়া যাবে না। আর
খেতে পারবো না, ও বিবি আমার জন্য কয়েকটি রুটি বানিয়ে দাও, আজকে তোমার হাতে রান্না খেয়ে আমি তো কবরবাসী হয়ে যাব। ওই সময় মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আপনার বিবি যেন রুটি আপনার বানিয়ে দিলেন, কিন্তু মুসলমান বাবাজি রুটি হয়ে গেল বাবা, আপনার খাবার দাবার হয়ে গেল, এক জায়গায় খাবার নিয়ে বাবা আপনার খাওয়ার জন্য বসলেন। এমন সময় মুসলমান বাবাজি দরজায় যেন কে ঠুকা দিল, দেখে বলল বিবি গো যাও, যাওয়ার পরে দেখো এই সবাতে দরজায় যেন কে এলো। যাও এবার গিয়ে দেখো দরজায় কে এলো। দেখতে পেল বাবাজি একজন ভিখারি, একজন আপনার ভিক্ষুক মানুষ। ডেকে বললো কে গো? বলে আমি হলাম ভিখারি, কয়েকদিন ধরে না খেয়ে আছি রে মা, বলে পারলে পরে একটু খাবার দাবার দিয়ে দাও। হ্যাঁ বাপ, 7 দিন ধরে অনাহারে আছি, বলে মেহেরবানি করে দয়া করে খাবার দিয়ে দাও। ডেকে বললো স্বামী গো, একজনে ভিখারি এলো, আসার পরে বলল 7 দিন ধরে অনাহারে রয়েছে। ডেকে বললো স্বামী গো, বলে খাবারের জন্য বলতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে বলছেন বিবি গো, বলে যাও খাবারটা নিয়ে যাও, এই 7খানা রুটি নিয়ে গিয়ে ওই ভিখারিকে দান করে দাও, দান করে দাও ভিখারিকে। সুবহানাল্লাহ। নিয়ে এলেন বাবাজি, আর বাবা দিয়ে দেওয়া হলো। বলে নিয়ে যান, কিন্তু একটু আমার স্বামীর জন্য দোয়া করে দিয়েন। বলে কেন, তোমার স্বামীর কি হয়েছে? বলে আজকে আমার স্বামী মারা যাবে, একটু আমার স্বামীর জন্য দোয়া করে দিয়ে।